ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শিম। তো আজকে আমি শিম পাতুরি বানাবো। তো শিম পাতুরিটা আমি কী করে বানাই, আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে শিমগুলো আমি এই যে সাইডে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো। আর এটা কেটে ভালো করে দেখে নিয়েছি। তো পোকাও থাকে, সেই জন্যে এটা আমি এরকম করে দেখা হয়ে গেছে। তো পোকা নেই, এই জন্য এগুলো এরকম করে কেটে রেখেছি। তো ধুয়েও নিয়েছি। তো চলুন আমি বানাই শিম পাতুরি। তো কী করে বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আরম্ভ করি। আর মশলাটা আমি সাথে সাথেই দেখাবো অনেক। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিচ্ছি। তো তেলটা বেশি দেবো না, অল্প করেই দেব, 2 চামচের মতো। তো এই তেলটা দিয়েছি, তো তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তো আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ কালো জিরে। তো এবার গরম হয়ে গেছে, আমি শিমগুলো দিই। এই যে হালকা হালকা করে শিমগুলো ভাজবো, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, একটু ভাজা ভাজা হোক। দেখতে পাচ্ছেন, তো এই যে বলেছিলাম বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এই যে হালকা করে ভাজা হচ্ছে। এইবারে আমি মশলাগুলো দেবো। তো মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা আগে দিই। তো আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তো যেরকম যে ঝাল খায় সেরকম বানাতে পারবে। তার সাথে নুনটা, তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। নুনটা দিলে এবার হলুদ গুঁড়ো, আর লঙ্কাও গুঁড়ো 1 চামচ করে আমি দিলাম। একটুখানি এটা গায়ে গায়ে যেন মশলাগুলো লেগে যায়। এখন মশলা আর দেবো, তো একটুখানি এটা গায়ে লেগে যায়। একটু গায়ে গায়ে লেগে যায় তেলগুলো আর মশলাটাও। এই যে দেখে নিই মশলাগুলো, এই যে দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে গেছে। তো এইবারে আমি সর্ষে আর পোস্ত বাটাটা আমি দেবো। তো এটা সর্ষে আর পোস্ত বাটাটা দিলাম। তো একটুখানি এটা আর একটু জল লাগবে এটা। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। একটু জল দেবো আমি। তো এই যে 2 কাপ মতন জল দিয়েছি। তো এটা একটু মাখা মাখা হবে, তো একটু ফুটে যাক এটা। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। তো এটা একটু ফুটুক। তো এই যে দেখে নিই আমরা হয়ে গেছে নাকি। তো দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে। আমি 1 কাপে দিয়েছিলাম, তো 1 কাপের থেকে হাফ কাপের মতন চলে এসে, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমি একটু মিষ্টি দেব। তো মিষ্টিটা অল্প করে দেবো আমি। এই যে একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে একটু এটা নরম মিলে যাক। কত সুন্দর দেখতেই পাচ্ছেন, শিমটা গোটা গোটাই রয়েছে। এটা কাঁচা লঙ্কা আছে, এই যে, আর শিমগুলো গোটা গোটা রয়েছে। একটুখানি এটা চিনিটা একটু মিলে যাক। তো 5 মিনিট থাকুক একটু।
তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা ভালো করে চিনিটা মিলে গেছে। তো এইবারে একটু আমি কাঁচা তেল দেবো এর উপর দিয়ে। তো এটা আগে নামিয়ে নিই। তো চলুন নামিয়ে নিই আগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা হয়েছে। এই যে এরকম গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। তো চলুন এটাকে নামিয়ে দিই আমি। তো এই যে নামিয়ে নিয়েছি। তো এর উপর দিয়ে একটু কাঁচা তেল দেবো। তো এই সরষের তেলটা একটু দিয়ে দেবো। তো এই যে তা আমার শিম পাতুরি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর লাগছে, আর খেতেও এরকম লাগে, দারুণ লাগে খেতে। তো আপনারা শিম দিয়ে এরকম রেসিপি বানাতে পারবেন। তো টাটা, বাই বাই।